বেশিরভাগ শ্বশুরবাড়িতে বাড়ির বউগুলো অবহেলিত হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। হাজব্যান্ডের রিকোয়েস্টে এই প্রথম মাছের কাবাব বানাতে চলে আসছি। মাছের কাবাব বানানোর জন্য ডালটা প্রথমে আমি ঝাল, পেঁয়াজ, লবণ যা কিছু লাগে সব কিছু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছটাও আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে তেল, লবণ আর হলুদ দিয়ে মাছটা সিদ্ধ করে নিব। আর সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যায়, অতিরিক্ত পানি না থাকে। তারপর এই যে মাছটা এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আর এদিকে ডালটা আমি উঠিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে। প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি দিলেই কিন্তু ডালটা খুব সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমার মাছটাও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর মাছটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই মাছটাকে একটু ঠান্ডা হলেই আমি কাঁটাটা বেছে নিব। যদিও আমি যখন কাটা বাছতে বসেছি তখন মাছটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে পারিনি, অনেক গরম ছিল, বাছতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরও আস্তে আস্তে করে বেছে নিয়েছি। আর এখানে আমি মাছের চামড়াটাও কিন্তু ফেলিনি, মাছের চামড়াটাও দিয়ে দিয়েছি। তারপর মাছ আর ডালটাকে আমি শিলপাটায় একটু বেটে নিয়েছি। এভাবে বেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কাবাব হয়, নাইলে কিন্তু আস্তে আস্তে বা দানাদার থাকলে কিন্তু কাবাবটা ভালো হয় না। তারপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর ভিতরে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ও আচ্ছা, আর এর ভিতরে কিন্তু আমি 1 ফালি লেবুর রসও দিয়ে দিয়েছি। এতে করে ডিম আর মাছের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। তারপর হাতে হালকা একটু তেল লাগিয়ে সুন্দর মতো করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। আর এভাবে আমি বানিয়েছি গোল গোল করে, যে যার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। আর এরপর এগুলাকে ভাজবো। আর এই যে একটা ডিমের আমার পোড়াটা লাগেনি, এটুকু থেকে গেছে। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু কাবাবগুলো তেলে দিতে হবে, নাইলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। আর প্রথমবারে ভাজতে গিয়ে আমি একসাথে অনেকগুলো দিয়েছিলাম, যার কারণে আমার এখান থেকে 2টা ভেঙে গেছে। অবশ্যই অল্প অল্প করে ভেজে নিতে হবে। আপনারা যখন ভাজবেন তখন অল্প অল্প করে ভেজে নেবেন। একসাথে অনেকগুলো ভাজতে গেলে কিন্তু আমার মতোই অবস্থা হবে, ভেঙে যাবে। যাই হোক, পরবর্তীতে আমি কিন্তু অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। আর এটাকে উল্টে পাল্টে জায়গায় দাঁড়িয়ে থেকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে, নাইলে কিন্তু এক পাশ পুড়ে যাবে, এক পাশ হবে না, এরকম হবে। যাই হোক, প্রথমবারে সবগুলাই আমার ভাজা শেষ। তারপরে এগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেটা আর এখানে দেখাইনি। যাই হোক, ভাজার পরে এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এটা খাওয়ার সময় কি দিয়ে বানানো সেটা তো বোঝাই যাচ্ছিল না। আপু তার মনের কষ্ট শেয়ার করতেছিল, তার শ্বশুর বাড়ি তার সাথে কি ঘটনা হয়, তার কারণে আর কি বললাম। বাড়িতে বউদের কোনো মূল্যই থাকে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।